6 আগস্ট 1945 সকাল 8টা 15 মিনিট। এই এক মুহূর্ত, তারপর বদলে যায় সবকিছু। আকাশ থেকে পড়ল এক বোমা। নামটা ছিল লিটল বয়। নামটা যতটাই নিষ্পাপ, তার পরিণতি ছিল তার চেয়েও ভয়ঙ্কর। ইতিহাসে এই প্রথমবার কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল পারমাণবিক বোমা। শহরটির নাম ছিল হিরোশিমা, যেটি জাপানে অবস্থিত। লাখো লাখো মানুষ কয়েক সেকেন্ডে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পুরো শহরটি। নমস্কার, আমরা আজ জানবো সেই ইতিহাস, হিরোশিমা ও তার ধ্বংসের পুরো সম্পূর্ণ কাহিনী। বিজ্ঞান, রাজনীতি আর সেই সব মানুষের গল্প, যেই সব মানুষ এই বিভীষিকাময় দিনটিতে বেঁচে ফিরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। ইউরোপে হিটলার তখন তাণ্ডব চালাচ্ছে। আর এশিয়ায় জাপান সাম্রাজ্যবাদী আগ্রাসনে তখন ব্যস্ত। চীন, কোরিয়া, ফিলিপাইন একে একে জাপান দখল করে নিত। 1941 সালের 7ই ডিসেম্বর জাপান আক্রমণ করে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার। এতে আমেরিকার 2000-এরও বেশি সেনা মারা যায়, আর এরপর আমেরিকা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পারমাণবিক বোমা তৈরি হয়েছিল একটি গোপন প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্টের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। প্রায় 1 লক্ষ বৈজ্ঞানিক এই প্রকল্পে কাজ করে। তাদের মধ্যে অন্যতম ছিল অ্যালবার্ট আইনস্টাইন ও রবার্ট ওপেনহাইমার। লক্ষ্য ছিল এমন এক অস্ত্র তৈরি করা যা এক নিমিষে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। 1945 সালে সফলভাবে তৈরি হয় 2টি বোমা। লিটল বয়, এটি ছিল হিরোশিমার জন্য, এবং ফ্যাটম্যান, এটি ছিল নাগাসাকির জন্য। তাহলে প্রশ্ন, কেন হিরোশিমা? হিরোশিমা ছিল একটি সামরিক ঘাঁটি এবং আগে কখনো বোমা পড়েনি। শহরটি ছিল সম্পূর্ণ অক্ষত। যাতে পারমাণবিক বোমার আসল প্রভাব বোঝা যায়, সেই জন্য বিশেষ করে হিরোশিমাকে বেছে নেওয়া হয়েছিল। বেছে নেওয়া হয় হিরোশিমা, নাগাসাকি, টোকুয়া ও নিয়াগাটা, এই 4টি শহরকে। 6 আগস্ট সকাল 8টা 15 ইনোলা গেই নামে একটি বিমান হিরোশিমার উপর দিয়ে উড়ে যায়। বিমান থেকে ফেলা হয় লিটল বয়। 43 সেকেন্ড পর বোমাটি বিস্ফোরণ হয় প্রায় 600 মিটার উপরে। সূর্যের চেয়েও তাপ প্রায় 1 মিলিয়ন ডিগ্রির উপর বেশি ছিল। মুহূর্তের মধ্যে শহরের 40% এলাকা পুরো ছাই হয়ে যায়।
এবং 7,000 মানুষ কয়েক সেকেন্ডেই মারা যায়। কয়েক মাসে সংখ্যা পৌঁছায় প্রায় 1,40,000-এরও বেশি। বিস্ফোরণের পর হিরোশিমার চেহারা ঠিক সম্পূর্ণ বদলে যায়। কেউ জীবন্ত পুড়ে গেছে, কারো ত্বক ঝুলে গেছে, কেউ জলের জন্য চিৎকার করছে, চারিপাশে শুধু ধোঁয়া আর ছাই। কেউ জানে না কি হয়েছে, তারা ভাবছে শহরে হয়তো বিশাল আগুন লেগেছে, কিন্তু আসলে এটা ছিল একটি নিউক্লিয়ার হেল। যারা বিস্ফোরণে বেঁচে গিয়েছিল তাদের বলা হয় হিবাকুসা। তারা অনেকেই চর্মরোগ, ক্যান্সার, মানসিক ট্রমায় ভুগছেন সারা জীবন। অনেকেই তখন শিশু ছিল, কেউ পরিবার হারায়, কেউ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সেই সব মানুষের জীবন কেমন ছিল শুনলেই গা শিউরে ওঠে। লিটল বয় ছিল একটি ইউরেনিয়াম বোমা। যখন নিউটন ইউরেনিয়ামে নিউক্লিয়াসে আঘাত করে তখন চেন রিঅ্যাকশন শুরু হয়। এতে প্রচণ্ড তাপ এবং শক্তি উৎপন্ন হয়। 1 কেজি ইউরেনিয়াম সমান 15,000 টন। আশ্চর্য ব্যাপার হলো, হিরোশিমা ধ্বংস হওয়ার পর জাপান আত্মসমর্পণ করেনি। তারা ভেবেছিল এটা হয়তো একটা অন্যরকম বোমা, যেটা আর দ্বিতীয়বার জাপানের উপর প্রয়োগ করা হবে না। তখন 9 আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান। এবার আর দেরি হয়নি। 15 আগস্ট জাপান সরাসরি আত্মসমর্পণ করে। বিশ্বজুড়ে হিরোশিমা হামলার উপর নিন্দা করা হয়। কেউ বলে এই যুদ্ধ থামাতে এটি দরকার ছিল, আর কেউ কেউ বলে এটি মানবতার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর চক্র। Devastated the cities of Hiroshima and Nagasaki. Last year, a group of survivors who campaigned against nuclear weapons won the Nobel Peace Prize. বৈজ্ঞানিকরা নিজেরাই দ্বিধায় ভুগতে থাকে। হিরোশিমা আজ শুধু একটি শহর নয়, এটি একটি বার্তা। যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই পৃথিবী শেষ। হিরোশিমা আমাদের শেখায় শান্তি, মানবতা, ক্ষমতা কতটা প্রয়োজন ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।